নমস্কার। সোমবার রাত্রিরে কলকাতার একটি 5 তারা হোটেলে হয়ে গেল সিএবির 93তম সাধারণ বার্ষিক সভা। সাধারণ বার্ষিক সভা বঙ্গীয় ক্রিকেটের নিয়ামক সংস্থার অফিসে ইডেন গার্ডেন্সেই অনুষ্ঠিত হয়। এবার ছক ভাঙা খেলা ছিল ডিনার। এই 5 স্টার হোটেলের মিটিংয়ে স্নেহাশিস গাঙ্গুলি গত বছর 50 বিশ্বকাপ সফলভাবে সংগঠন করার জন্য সিএবির পদাধিকারীদের ধন্যবাদ জ্ঞাপন করেছেন। পাশাপাশি তিনি সংবর্ধিত করেন অভিষেক ডালমিয়াকে। অভিষেক ডালমিয়া প্রাক্তন সচিব এবং সভাপতি। তিনি গভর্নিং কাউন্সিল আইএসএলের গভর্নিং কাউন্সিলে পুনর্নির্বাচিত হয়েছেন, সেই জন্য এই সংবর্ধনা। এদিন সিএবির অ্যাপেক্স কাউন্সিলে নতুন সদস্য বিবেক লোহিয়া। তার বাবা পরিচিত বিজনেসম্যান, কলকাতার একটি বড় ক্লাবের সঙ্গে যুক্ত। সেই বিবেক লোহিয়া এলেন এবং বিবেক লোহিয়াকেও সংবর্ধনা জানান স্নেহাশিস গাঙ্গুলি। তিনি এলেন অর্ধেন্দু কুমার ঘোষের জায়গায়। স্নেহাশিস গাঙ্গুলি এদিন বেঙ্গল প্রো টি20 লিগ দেরিতে হলেও শুরু করতে পারার জন্য সকল সদস্যদের অভিনন্দন জানিয়েছেন। প্রবীর চক্রবর্তীর কোষাধ্যক্ষ পদে থাকা নিয়ে জটিলতা সৃষ্টি হয়েছিল বলে কোনো মহল থেকে বলা হচ্ছিল, কিন্তু তিনি প্রবীর চক্রবর্তী কোষাধ্যক্ষ পদেই থেকে গেলেন। তার এই জটিলতার কারণ এজিএস হিসেবে তিনি 2 বছর ছিলেন, সেই টার্মটাকে ধরা হবে কি হবে না, লোধা কমিটির ক্ষেত্রে সেই টার্মটা বিবেচিত হবে কি হবে না। নরেশ ওঝা সচিব থাকলেন, দেবব্রত সরকার যুগ্ম সচিব পদে রয়ে গেলেন। কোনো পরিবর্তন হয়নি, শুধু অর্ধেন্দু কুমার ঘোষের জায়গায় বিবেক লোহিয়ার অ্যাপেক্স কাউন্সিলে আসা ছাড়া। এটাই ছিল সিএবির সাধারণ বার্ষিক সভার নির্যাস।